কাস্টমার কি করে আমার শাড়িটা কেটে তারপরে আমাকে রিটার্ন করেছিল। আমি বলেছিলাম সেটা নিয়ে একটা ভিডিওতে কথা বলবো। আর এই পাঞ্জাবিটার ছোট ছোট ক্লিপ মোটামুটি তোমরা সবাই দেখেছো। তো আজকে মোটামুটি একটা টিউটোরিয়াল ভিডিও বলতে পারো। আমি একটু স্লো করে দেখাবো, প্লাস একসাথে সম্পূর্ণ ডিটেলসটা দেখাবো। এই পাঞ্জাবিটা ছিল আমার শাড়ির সাথে একটা অর্ডার। তো শাড়ির যে ফুলটা ছিল সেটার সাথে মিল রেখে আমি পাঞ্জাবিটা করতেছিলাম। তো এখন আসি কাস্টমারের সেই কথায়। আমি যখন প্রথম শাড়ির অর্ডার পাই তখন সেটা আমারই শহরের, আমারই এলাকার মোটামুটি পাশের এলাকার ছিল। একটা আপু অর্ডার করেছিলেন, আপু বৈশাখ উপলক্ষে অর্ডার করেছিলেন। আর আপু কাপল সেট নিয়েছিলেন, তার বয়ফ্রেন্ডের জন্য একটা পাঞ্জাবি নিয়েছিলেন সাথে। পাঞ্জাবির ডিজাইনের সাথে মিল রেখে শাড়িটা করেছিলাম। যেহেতু বৈশাখ ছিল, সাদা আর লাল থিমে শাড়িটা ছিল। তো শাড়িটা করার পর আপুকে আমি সব কিছু দেখাই, প্লাস বলি যে আপু এরকম হয়েছে, আপনার পাঞ্জাবির সাথে মিল রেখে শাড়ির কাজটা উনি দেখেন এবং উনি বেশ পছন্দ করেন। এবং পছন্দ করার পরেই কিন্তু আমি ডেলিভারিটা দেই। ডেলিভারিটা দেওয়ার সময় আপুকে আমি বারবার বলেছিলাম যে আপু আপনি একটু চেক করে নেন আমার সামনে। আপু বলেছে যে আমি দেখেছি, কোনো সমস্যা নেই, আমি এটা নিয়ে যাচ্ছি। তো উনি অনেক খুচরো টাকা দিয়েছিলেন আমাকে। আমি বুঝতে পারতেছিলাম যে সে অনেক দিন যাবত টাকাটা জমাচ্ছিলেন। যেহেতু প্রথম অর্ডার ছিল, আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর সেজন্য আমি অনেক কম প্রাইসে অর্ডারটা কনফার্ম করি। প্রথম শাড়ির অর্ডার, সেই জন্য আমি এত বাড়াবাড়ি করিনি। তখন আমার কাছে শাড়ির ফ্রেম ছিল না। যেহেতু নতুন নতুন বিজনেস, আমি অনেক জায়গায় হ্যাং করে শাড়িটা কাজ করেছিলাম। তো তখনও আপুর কোনো প্রবলেম হয়নি। আমি ডেলিভারিটা দিয়েছিলাম সকালের দিকে, এবং সকাল শেষ হয়ে যখন রাত 8টা কিংবা 9টা বাজে, তখন রোজা ছিল। ওই সময় উনি আমাকে নক করে বলতেছে, আপু আমি তো ওই শাড়িটা নিতে পারবো না। আমার বাসার আম্মু বলতেছে, আরও বাসার মানুষ বলতেছে যে শাড়িটা রিটার্ন করে দিতে, তাদের কাছে ভালো লাগতেছে না। তো আমি বললাম, আপু আপনি তো অর্ডার করেছেন, আপনি তো সব কিছু দেখার পর শাড়িটা অর্ডার করেছিলেন। প্লাস আমি যখন ডেলিভারি দিতে গিয়েছিলাম তখন আমি নিজেই ডেলিভারি দিতে যাই, কারণ পাশের এলাকায় ছিল, আমি ডেলিভারি ম্যান তেমন চিনতাম না। তো উনি বলে যে আমি নিয়েছিলাম কিন্তু এখন নিতে পারবো না। তো তারপর আমি বলি যে আপু এটা তো কোনো নিয়মের মধ্যে পড়ে না, আমি আপনাকে বারবার দেখিয়ে তারপর কনফার্ম করেছিলাম, আপনি এখন না নিলে এটা তো আমার লস হবে, তাছাড়া এরকম তো কোনো সিস্টেম নেই। তারপর অনেকক্ষণ পর কথার লাস্টের দিকে আপু বলে যে আপনার শাড়িটা তো ছেঁড়া। তো আমি বললাম, আপু এই কথা তো আপনি প্রথমে বলেননি, তাছাড়া আমি বারবার বলেছি আপনি একটু চেক করে নিন। আপনি এতক্ষণ বলতেছিলেন যে পছন্দ হয়নি আপনার বাসার মানুষের, এখন বলতেছেন ছেঁড়া। তারপরে উনি আমাকে একটা ভিডিও দেয় তার শাড়ির। তো শাড়িটার মাঝ বরাবর অনেকটা অংশ কাটা, অনেকটা বলতে অনেকটা, এটার মধ্যে দিয়ে সম্পূর্ণ হাত ঢুকে যাবে, এতটা বেশি কাটা। তো এটা আমি যখন ডেলিভারি দিই তার আগে আমি কাপড় আয়রন করি, প্লাস বারবার চেক করি। এছাড়া উনি যদি প্রথমেই দেখতো যে শাড়িটা ছেঁড়া, তাহলে প্রথমেই বলতো, এর আগে আমাকে বলতো না যে পছন্দ হচ্ছে না এরকম কিছু। তারপরে যেহেতু আমি নতুন পেজ ওনার, আমার তখন সমস্যা ছিল যে আমি এখন আস্তে আস্তে পরিচিতি পাচ্ছি আমার পেজ আমার এলাকাতে। এখন একটা নেগেটিভ রিভিউ যদি সে দেয়, আমার পরিচিত তেমন কেউ নেই যে আমি বলবো বা আমাকে বিশ্বাস করবে। তারপর অনেক কিছু চিন্তা করে আমি শাড়িটা রিটার্ন নেই, টাকাটা ব্যাক করে, এবং স্টিল এখন পর্যন্ত এই শাড়িটা আমার বাসায় আছে। আমি এটাকে কোনো কিছুই করিনি, কাটিনি, অন্য কোনো কিছু বানাবো এরকম চিন্তাও করিনি। এটা মাঝে মাঝে দেখি এবং আমার মনে হয় যে এই শাড়িটা আমাকে কীভাবে রিটার্ন করেছিল।